হ্যালো হ্যালো হ্যালো, আমাদের শোনা যাচ্ছে? হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, আমাদের শোনা যাচ্ছে? কেউ একটু বলবেন, কেউ থাকলে। আমাদের শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে। সাউন্ড ক্লিয়ার? আমাদের সাউন্ড শোনা যাচ্ছে? নমস্কার, কেউ আছেন? একটু বলবেন কাইন্ডলি আমাদের শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। কি বলছে? কন্টেন্টস উইল অ্যাপিয়ার হিয়ার, কমেন্টস আছে। হ্যালো, আমাদের শোনা যাচ্ছে? হ্যালো, আমাদের শোনা যাচ্ছে? বৈশাখী দাস ওয়াচিং, থ্যাংক ইউ। আমাদের শোনা যাচ্ছে? রিয়া, তুমি একটু বলবে আমাদের কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? যদি শোনা যায় একটু হ্যাঁ বলো। আমি দেখতে পাচ্ছি তুমি দেখছো অনুষ্ঠান। রিয়া, একটু কমেন্টস দিয়ে বলো আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যালো, নাইয়া বাবুদা ওয়াচিং, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যালো, bring them on camera. হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? একটু কেউ বলবেন। অঙ্কিতা, তুমি আছো? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো রিয়া, আমি দেখছি তুমি দেখছো। বৈশাখী দাস ইজ ওয়াচিং, কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবে। কথা শোনা যাচ্ছে? আমি কি শুরু করব? আমি কি স্টার্ট করব? হ্যালো, আমি কি স্টার্ট করব অনুষ্ঠান? শঙ্কর দাস ওয়াচিং, আমার কথা শোনা যাচ্ছে? একটু বলবেন, কমেন্টস করে একটু বলুন না আমার কথা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি স্টার্ট করে দিই। আমার ভয়েসটা শোনা যাচ্ছে? হ্যালো, কেউ একটু বলুন না, ভয়েসটা শোনা যাচ্ছে? আমরা কি অনুষ্ঠান শুরু করব? কল করা যাবে কি এখন? বাবুদা একটু প্লিজ বলবেন, কমেন্টস করবেন, আমরা অনুষ্ঠানটা কি শুরু করব? অনুষ্ঠানটা আমরা শুরু করে দিচ্ছি। যখন
নমস্কার নাইয়ার সমস্ত দর্শকবৃন্দকে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন প্রত্যেককে আমি প্রথমে বিজয়ার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। নাইয়ার সম্পাদক এবং নাইয়ার সাথে যারা যুক্ত প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা। একদিকে বিজয়া দশমী চলে গেল, বিজয়া দশমীর তাই শুভেচ্ছা জানালাম, আর একদিকে কালী পূজা একেবারে আগত, তাই আমরা দীপাবলির শুভকামনা জানিয়ে আর অনুষ্ঠান শুরু করছি। আমার সাথে বাঁশিতে আছেন শ্যামাপদ প্রামাণিক আর তবলায় ছন্দ রাখছেন পরেশ দাস। তো আমরা দীপাবলি শুভেচ্ছা জানিয়ে একটি দীপাবলির গান দিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। তলে পাতালে খুঁজলে পাবি নে প্রেমের রত্নধন, পাবি নে প্রেমের রত্নধন। ডুবে ডুবে রূপ সাগরে আমার মন, ডুবে ডুবে রূপ সাগরে আমার মন। শিল্পীকে অনেক শুভেচ্ছা, অঙ্কিতা চক্রবর্তী, থ্যাংক ইউ। আমরা প্রথমে কালী মাতার একটি তো গান করলাম দীপাবলি শুভেচ্ছা জানিয়ে, আর এখন দামোদর মাস চলছে, তাই ভগবান কৃষ্ণকে না ডাকলে কি চলে, তাই ওনার কৃষ্ণের গান একটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটাই হচ্ছে খুব ছোট্ট একটি নৌকা বিলাস থেকে নেওয়া একটি সামান্য ছোট্ট একটা অংশ, তো সেটা আমি আপনাদের শোনাচ্ছি। এই নৌকা বিলাস যেটা ছোট্ট অংশ আপনাদের শোনাবো, যেটা শুনলে মনে হবে যে নদী পারাপাড়ির জন্য যেন দর কষাকষি চলছে, কিন্তু এই নদী জীবন নদী। এই নদী পার হতে গেলে তাকে 16 আনায় উৎসর্গ করতে হয়। তো কি হয়েছে, বড়াই মা ও অষ্টসখীকে সঙ্গে করে আমার রাধারানী দধি দুগ্ধ বিক্রয়ের জন্য মথুরার হাটের দিকে যাত্রা করেছেন। কিন্তু পার করবে কে? দূরে তারা এক মাঝিকে দেখতে পেয়েছেন, যে কিনা সুসজ্জিত নৌকা নিয়ে ঘাটে বসে রয়েছে। এ মাঝি আর কেউ নয় গো, স্বয়ং তিনি, স্বয়ং শ্রীকৃষ্ণ। তো মাঝিকে দেখতে পেয়ে তারা হাঁক পারলেন, মাঝি, ও মাঝি। মাঝি তখন তাদের বলছেন, ও হে ব্রজগোপিনীগণ, তোমরা কোথায় যাবে? তারা বললেন, আমরা মথুরার হাটে যাব গো, দধি দুগ্ধ বিক্রয়ের জন্য মথুরার হাটে যাব। তা মাঝি বলল, কিন্তু
মাসুল আগে দিতে হয়। তো তারা বলল, তা তোমার ঘাটের মাসুল কত? তখন গোবিন্দ বলছেন, বলি 16 আনা দে, না দিলে পারে করি না। বলে আমারও সুন্দর নাও, যে বাবা সে দেয় পাও, আমারও সুন্দর নাও, যে বাবা সে দেয় পাও, আসিয়া গো 9 আসিয়া গো 9 বলো কি হে মাঝি, 1-2 আনায় পার হয়ে যায়, আর তুমি কিনা বলছো 16 আনা? আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, দিব আমরা 1 আনা, করে আছি বেচা কেনা, দেব আমরা 1 আনা, করে আছি বেচা কেনা, 1 আনা দিব হে, 1 আনা দিব হে, তাড়াতাড়ি পার করো 1 আনা দিব হে, তাড়াতাড়ি পার করো 1 আনা দিব হে। আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না, দুজনায় নাই আসিলে 1 আনায় পার করি না, দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না। বেশ, তাহলে আমরা 2 আনা দেব, 2 আনাতে পার করি না, 3 আনা তাতেও হবে না। আচ্ছা বেশ, আমরা যখন আটকে গেছি, তাহলে আমরা না হয় 4 আনা দিব হে, 4 আনা দিব হে, 4 আনা দিব হে, আর বিলম্ব করো না, 4 আনা দিব হে। আমি 4 আনা লই না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরি না, 4 আনা লই না, আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে, শক্তি গণ মিলে 5 আনা দিব হে, শক্তি গণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। বেশ, তাহলে আমরা 6 আনা দেব। কিরম বার্গেনিং চলছে দেখুন। তখন কৃষ্ণ বলছেন, কি বলে এরা, আমি 6 আনায় পার করি না, 6 আনায় পার করি না, ষড়রে বাস মানি না, 6 আনায় পার করি না, ষড়রে বাস মানি না, 6 আনায় পার করি না। ছয় আনাও পার করো না? আচ্ছা বেশ, তাহলে আমরা 7 আনা দেব। 7 আনায় পার করতে পারবো না গো, 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তখন তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন কলঙ্ক তো এই মাঝিদের নামে আসবে।
বলছে বেশ, আমরা তবে আটা না দিব গো, আটা না দিব গো, অষ্ট সখী মিলে আটা না দিব গো, অষ্ট সখী মিলে আটা না দিব গো। আটানা দেবে? সখীরা বলল, আটানা অর্থাৎ কিনা 50 পয়সা দেবার কথা। আর কৃষ্ণ চাতুরি করে তার অর্থ করলেন। তিনি কি অর্থ করলেন শুনলেন? তিনি বলছেন, আরে আটানা আটানা, আটানা আটানা, কেউ টানে না প্রাণীর টানে, আটানা আটানা, কেউ টানে না প্রাণীর টানে, আটানা আটানা, কেউ টানে না প্রাণীর টানে, টানলে কি আর থাকতে পারি, কেউ টানে না প্রাণীর টানে, টানলে কি আর থাকতে পারি, আটানা আটানা, আটানা আটানা। সখীরা এবার খুব বিরক্ত হয়েছে, বিরক্ত হয়ে বলছে, আরে বাবা, তুমি আটানা বোঝো না গো, আটানা 16 আনার অর্ধেক, অর্থাৎ কিনা খণ্ড টাকা। যেমনি বলা তেমনি উত্তর। তিনি তো স্বভাব চতুর, তো চাতুরি করে তিনি এর অর্থ ধরলেন। তিনি কি বললেন দেখুন, তিনি বলছেন, আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, আমার নয় আনা দিব গো, নয় আনা দিব গো, ওই কাছে নয় আনা দিব, নয় আনা দিব গো, ওই কাছে নয় আনা দিব, নয় আনা দিব গো। শ্রীকৃষ্ণকে তাও কি না আবার বলছে নয়া? তাও কি কখন হতে পারে? যিনি যুগে যুগে এসেছেন, যুগে যুগে পার করেছেন, তিনি কি কখনো নয়া হতে পারেন? তাই তিনি বলছেন, তিনি বলছেন, আরে আমি নয়া না, নয়া না, নয়া না, নয়া না, বহুদিনের পুরানা, নয়া না, নয়া না, বহুদিনের পুরানা, নয়া না, নয়া না, যুগে যুগে পার করি, নয়া না, নয়া না, যুগে যুগে পার করি, নয়া না, নয়া না। তোমার দেখছি কিছুতেই হচ্ছে না, কি চাই আসলে বলো তো মাঝি তোমার? তখন ভগবান বলছেন, যা চাই তোমরা তা দেবে। কি বলো? ভগবান কি চাইছেন দেখুন, তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, দাসী খায় জোর করে 16 আনা দাও না, দাসী খায় জোর করে, দাসী প্রিয় ছাই দিব, দাসী খায় জোর করে, দাসী প্রিয় ছাই দিব।
করে বল হরি কেমন লাগছে কমেন্টসগুলো একটু দেখে নি। পার্থ মুখার্জি কালো জলে কুচলা তলে গাইবেন, দারুণ হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। পায়েল ভট্টাচার্য খুব ভালো, ঠিক আছে। কালো জলে হ্যাঁ নিশ্চয়ই গাইবো। তো আমরা আগে একটু এই কৃষ্ণের গানগুলো করে নিই, করার পর অবশ্যই গাইবো কালো জলে। তো আমরা এখন একটুখানি রাধা কৃষ্ণেরই আরেকটি গান করছি। তো রাধা কৃষ্ণের কথা বলতে গেলে সুখসারীর কথা বলতেই হয়। আর সুখসারী হলো কি দুটো পাখি যারা কখনো ঝগড়া করে, কখনো ভালোবাসে, কখনো বা তাদের মিলন হয়, কখনো বা তা হয় তাদের বিরহ। কিন্তু মজার ব্যাপার হলো তাদের এই পুরো বিষয়টাই ঘটে রাধা কৃষ্ণকে কেন্দ্র করে। তো এমনই একদিন সন্ধ্যেবেলা সুখসারী দুজনে বসে ঝগড়া করছে। সুখ বলছে আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর সারি বলছে আমার রাধা শ্রেষ্ঠ। তো এই নিয়ে দারুণ ঝগড়া চলছে। তো সুখ বলছে আমার আমার কৃষ্ণের মোহন বেনু আছে, সারি বলছে তাতে কি, আমার রাধা আছে বলেই তো মোহন বেনু। তো এই ঝগড়া তো আর মীমাংসা হয় না। তো কি হচ্ছে, ঝগড়ার পরিণতিটা কি হয় আমরা একটু শুনে নেব গানে গানে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারি বলে কি বলে, আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের সঙ্গ মনের রাই আমাদের, ও রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের সঙ্গ মনের রাই আমাদের।
অনেকজন লাইভে আমার অনুষ্ঠান দেখছেন, তো এরকম সময় ঝগড়াঝাটিটা একেবারেই ভালো লাগে না। তো কি হলো অবশেষে, সুখ সারি দুজনা দ্বন্দ্ব বুঝে গেল, আহা সুখ সারি দুজনা দ্বন্দ্ব বুঝে গেল, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের আমরা রায়ের সন্ত আমাদের রাই আমাদের, ও গো রাই আমাদের আমরা রায়ের সন্ত আমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। পার্থ মুখার্জি প্রত্যাশা লিখছে ভেরি নাইস, মিঠু ঘোষাল খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন। আমরা এরপর যে গানটি গাইব সেটি হচ্ছে সেটা হচ্ছে রাধারানীরই একটি গান, কারণ আমরা একেবারে এই গানগুলো শেষ করে লোকগীতে চলে যাবো ভাবছি, লোকগীতিতে। তো এটা হচ্ছে, তো রাধারানী একবার অভিসারে যাচ্ছিলেন, মানে একটু কথা না বললে এই গানগুলো ঠিক হয় না, তাই বলছি আর কি, জানি সময় খুব কম। তো রাধারানী অভিসারে যাচ্ছেন, কোথায় যাবেন? কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছেন নীল যমুনার ঘাটে। তো যেতে 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 তার পায়ে কাঁটা ফুটে গেল, ঠিক আছে? তো পায়ে কাঁটা ফুটে গেলে তিনি তো আর হাঁটতে পারছেন না, তো তিনি আর যেতে পারলেন না। তো তখন তিনি যে যেতে পারলেন না, তার খুব মন খারাপ হয়ে গেল যে যেতে পারছি না। তো তখন তিনি তার বন্ধুদের সখীদের বলছেন, সখীরে তোরা কুঞ্জ সাজিয়ে রাখ, হয়তোবা প্রাণনাথ এলেও আসতে পারেন। তো আমাদের যখন প্রিয়জনেরা বাড়িতে আসার কথা থাকে, তখন আমরা নানা রকম ভাবে বাড়িটিকে সুসজ্জিত করে রাখি, নানা রকম আয়োজন করে রাখি, আপ্যায়নের ব্যবস্থা করে রাখি। তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হলো না। রাধারানী পারলেন না নিজে, তার পায়ে ব্যথা বলে, আর তিনি আশা করছেন যে হয়তোবা প্রাণনাথ এলেও আসতে পারেন। তো সেই আশা করে তিনি তার সখীদের বলছেন তোরা কুঞ্জ সাজিয়ে রাখ। তো কেমন করে তিনি সাজাতে বলছেন, সেই সাজানোর ধরনটা আমরা গানের মাধ্যমে শুনে নেব। মনে চাই প্রাণে চাই
আজকে নাইয়ার মঞ্চে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি আরও একবার বাবুদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মঞ্চ আমাকে উপহার দেওয়ার জন্য। আর অঙ্কিতাকেও অনেক হেল্প করেছে, অঙ্কিতাকেও অনেক আন্তরিক ধন্যবাদ। একটু দেখে নেব কেউ আছে কিনা। তরুণ কুমার সেন ওয়াচিং, শঙ্কর দাস দেখছেন। আচ্ছা, সঙ্গে থাকবেন। আমার দাদা তরুণ কুমার সেন, অবশ্যই দাদা থাকবি সঙ্গে। সুস্মিতা পরিয়া, নাইস। ঠিক আছে, তোমাদের কোনো গান যদি রিকোয়েস্ট করা থাকে করতে পারো। যদি আমার মানে কি বলবো, যদি কমন পড়ে যায় তো আমি করে ফেলবো। সিলেবাসে যদি কমন হয়ে যায় তো করে ফেলবো। তোমরা একটু করতে পারো লোকর উপর। এবার আমি লোকাঙ্গিকে চলে যাব। আমি আরেকটা গান করছি, এখানে না হোক, আমাকে ফোনে অনেকে বলেছে এই গানটা করার জন্য। তো ঠিক আছে, এই গানটা আমি করে আমি লোকসঙ্গীতে চলে যাবো। ছেড়ে দে। এটা লাইভ মঞ্চে হলে আমি বলতাম যে একটু আমার সঙ্গে গলা মেলান, কারণ রাধাকৃষ্ণের নাম যতক্ষণ না ভক্ত সঙ্গ গলা মিলছে উভয় পক্ষে ততক্ষণ সম্পূর্ণ হয় না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা ওখান থেকে একটু গলা মেলাবেন, ঠিক আছে? আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, তাই ছেড়ে দিব না।
এত দূর থেকে দেখা যায়। ও শুভ দীপাবলি, হ্যাঁ শুভ দীপাবলি আপনাদেরকেও, সবাইকে শুভ দীপাবলি। তো আমরা এবার আমাদের হাতে সময় আর খুবই কম, তাই আমরা একটু লোকসঙ্গীতে চলে যাচ্ছি। লোকসঙ্গীতে অনেকক্ষণ আগে পার্থ মুখার্জি রিকোয়েস্ট করে রেখেছিল, তো সেটা দিয়েই শুরু করছি। কালীজলে কুচলা তলে রিকোয়েস্ট দিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে শুরু করছি। তারপর এক এক করে করে যাবো, টাইম হলে আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে? আমি যেহেতু মেদিনীপুরের শিল্পী, তাই মেদিনীপুরের আয়না ছিল, মেদিনীপুরের আয়না ছিল বাঁকুড়ার ওই পিতা, মেদিনীপুরের আয়না ছিল বাঁকুড়ার ওই পিতা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিঠাই করোয়ার, ঝিরি ঝিরি পাকা নদী বইছে 12 মাস, আর ঝিরি ঝিরি পাকা নদী বইছে 12 মাস।
অনেক কমেন্টস এসেছে, হুম, অনেক কমেন্টস এসেছে, রিমি সিনহা দারুণ হচ্ছে। হ্যাঁ অনেক কমেন্টস এসেছে। হ্যাঁ, কমেন্টসগুলো আমি সবার এখন পড়তে পারছি না, আমি তার জন্য আমি পরে কমেন্টসের অ্যান্সার দেবো, কারণ হাতে অনেক কম সময়। আর এর মধ্যে রিকোয়েস্টের গানগুলো তো করতেই হবে আমাকে। পিন্ধারি পলাশের বোন, ঠিক আছে। পিন্ধারে পলাশের বোন, পলাবো পলাবো মন। ওই দেখ ওই দেখ ওই দেখ, তুই দেখ নিমতি দূরে ডোলে কাটে একাতে বদলে তীরে ফুল ফুটে, আরে বীর বদলে পিড়ি ফুল ফুটে। বিধানে পলাশের বনে পলাবো পলাবো মন, বিধানে পলাশের বনে পলাবো পলাবো মন। দেখি দূরে ডোলে কাটে একাতে বদলে পিড়িতির ফুল ফুটে, আরে বদলে পিড়িতির ফুল ফুটে। আমার বদলাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার বদলাই কানা বাড়ির পথে আনা গোনা। নিশ্চয় রে উঠে নারী কোটা একুটে বদলে পিড়িতির ফুল ফুটে, আরে বদলে পিড়িতির ফুল ফুটে। আলতা সিঁদুরে রাঙা বিহা ছেড়ে করব সাঙ্গা, আলতা সিঁদুরে রাঙা বিহা ছেড়ে করব সাঙ্গা। দেখবো কাটে কিনা কাটে দেখাতে বদলে পিড়িতির ফুল ফুটে, আরে বদলে পিড়িতির ফুল ফুটে। সুনীলের বটে চূড়া দেখিস না বৈরব চূড়া, সুনীলের বটে চূড়া দেখিস না বৈরব চূড়া। ইসলাম তুলা পরের বাতে এবাতে বদরে পিড়িতির ফুল ফুটে, আরে বদরে পিড়িতির ফুল ফুটে। পিনারে পলাশের বোন পলাবো পলাবো মন, পিনারে পলাশের বোন পলাবো পলাবো মন। দূরে ডোলে কাটে একাতে বদলে পিড়িতির ফুল ফুটে, আরে বদলে পিড়িতির ফুল ফুটে, আরে বদলে পিড়িতির ফুল ফুটে। থ্যাংক ইউ যারা আমার সঙ্গে আছো। আর আমার তো একেবারেই সময় কম, তাই আমরা আর শেষ দুটো গান করবো, ঠিক আছে। এটাও রিকোয়েস্টেরই গান, বলি ও ননদি, ঠিক আছে। এটাও রিকোয়েস্টের গান। আরেকটা গান রিকোয়েস্ট আছে, দে দে পাল তুলে দে, ঠিক আছে, আমরা লাস্টে ওটা করে নেবো। রেডি।
আসার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। ও আচ্ছা, থ্যাংক ইউ বাবুদা, থ্যাংক ইউ। আমি আপনাদের আনন্দ দিতে পারছি, শুধু এইটুকুই বলুন। আনন্দ পাচ্ছেন তো আপনারা? আমি ভালো শোনাতে পারছি তো? আমাদের হাতে তো আর বেশি সময় নেই, তাহলে শেষ গানটা আমরা করি, করতে করতে আমরা চলে যাব। 8:30। আমরা শেষ একটা মুর্শিদি গান গাইছি, এই শেষটুকু আমাদের সঙ্গে থাকবেন। রেডি? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। মদিনায় নবী এলো, মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো, মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের কামনা, দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের কামনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। নাইয়া লাইভে উপস্থিত সমস্ত দর্শককে আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সমস্ত কিছু। নায়ার মঞ্চে যারা করেছে, যারা অনুষ্ঠানটা আয়োজন করছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম।